হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ মঙ্গলবার, ঘড়িতে টাইম এখন ওই 6টার মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। সকাল সকাল উঠে গেছি, আশেপাশে কাজকর্ম তো থাকে, তো কিছুটা করেছি আর কিছুটা থেকে গেছে। চন্দন কাজে চলে যাবে, সেই জন্য ওকে আগে টিফিন করে দিলাম, চা দিলাম, আর তার সঙ্গে ছিল ডিম টোস্ট। খেয়ে বেরিয়ে গেছে। আজকে আর ভাত রান্না করলাম না, কিছুই রান্না করলাম না, একেবারেই রান্না করব টিউশনি ছুটি দিয়ে। অন্য দিন ভাত আর একটা তরকারি রান্না করে রাখি, সকালবেলা ওটাই খেয়ে যায়। আর দুপুরবেলা তো ঘরে খেতে আসে, তখন আর একটা তরকারি রান্না করে নিই। প্রতিদিন আরেকটু সকালে উঠে ওর মতো ভাত রান্না করে দিই, আর তার সঙ্গে একটা তরকারি, ও খেয়ে যায়। দুপুরে এমনিতেও ঘরে খেতে আসে, আমি যতটা সম্ভব হয় ওই একটার আগে রান্না করার চেষ্টা করি। তবে আজকে সকালে কিছুই রান্না করে দিতে পারলাম না, ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর কি আর হবে। আর সকালবেলা আশিবাসি কাজকর্ম কিছুটা হয়েছে আর কিছুটা থেকে গেছিল, চন্দন চলে যাওয়ার পরে সেগুলোই করছি। রান্নার জায়গাটাই জল দিয়ে মুছতে বাকি ছিল, তো সেটা মুছে নিলাম। ওদিকে আবার টিউশনেও পড়তে এসছে, একজনেই এসছে পড়তে। ওদিকে বারান্দা মুছে এদিকে ভাত বসিয়ে দেবো, তার জন্য চাল ধুচ্ছি। টাইমে তো জল দেয় না এখন, এই যে গরমের টাইম আসছে এবার থেকে এমনই হবে। ঠিক প্রতি বছর এমনই করে, ঠিক এই টাইমটা আসলে কোনো দিন জল দেয়, আবার কোনো দিন জল দেয় না। কখনো কখনো মাসের পর মাস ওইভাবেই থেকে যায়। সেদিনে পাশের বাড়ি থেকে জল নিয়েছিলাম, সব ড্রাম ভর্তি করে নিয়েছি। তো এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিতে চলে আসলাম। কারেন্টও আমাদের এখানে থাকছে না, সুন্দরবন এলাকায় ঠিক এমনই হয়, কারেন্টের কোনো গ্যারান্টি নেই, যখন তখন চলে যেতে পারে, আবার যখন তখন আসতে পারে। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিচ্ছি। বাড়ি থেকে তো অনেক রকমই সবজি পাঠিয়ে দিয়েছিল, ওলকপিও পাঠিয়ে দিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। আর ওলকপি এমন একটা সবজি, বেশি দিন থাকলে ভেতরটা কেমন সাদা সাদা হয়ে যায়, তুলো হয়ে যায়, তখন আর সেদ্ধ হতে চায় না। এই যে আমি সবজি কাটছি, কি কষ্ট করে যে সবজি কাটছি একমাত্র আমিই জানি। চেপে চেপে কাটতে হচ্ছে, বটিতে এক ফোঁটাও ধার নেই। আগের বারে ধার দিয়ে নিয়ে এসেছিল, নারকেল কেটেছে বটি দিয়ে, ধারগুলো সব ভেঙে গেছে। তো যাই হোক, সব সবজি কেটে নিয়েছি। এখানে আছে ওলকপি, আলু, লঙ্কা, পেঁয়াজ আর 3টে টমেটো। 2টো টমেটো ভাতের ভেতরে দেবো, সেই জন্য জলে ডুবিয়ে রেখেছি। এদিকে দেখো, মাছ বের করে রেখেছিলাম, তবে এখনও বরফ ছাড়াইনি। এদিকে দেখছি ভাত ফুটে উঠেছে, মাছে একটু সামান্য জল দিয়ে দিলাম, জলে থাক কিছু সময়, বরফ পুরোপুরি ছাড়িয়ে যাবে। একটু হালকা গরম জল দিয়েছি যাতে বরফটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। আর এদিকে লাউ কেটে রেখেছিলাম, তার খোসাটা রেখে দিয়েছি এখানে। নিরামিষ লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে, পাশের বাড়ি থেকে লাউ দিয়েছিল, তো কালকে হাফ রান্না করেছিলাম আর কিছুটা থেকে গেছিলো, তো সেটাই আজকে রান্না করব বলে কেটে নিলাম। লঙ্কা, পেঁয়াজ, টমেটো আস্তেই রেখে দিলাম, যখন রান্না করব তখন কেটে নেব। টিউশনি ছুটি দিয়ে তরকারি রান্না করব। এই যে সজনের ফুল কালকে নিয়ে এসেছিলাম, তো কালকে আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে বের করে নিলাম। আর তাছাড়াও কি বলো তো, কালকে একটু দেরি হয়ে গেছিলো দুপুরবেলা, তো সেই জন্য আর সজনে ফুলের বড়া তৈরি করা হয়নি। কিছু রেডি করে রেখে দিলাম, ওদেরকে ছুটি দিয়ে তারপরে রান্না করব। তো ওখানে ভাত হতে থাক, আমি আসলাম ওদেরকে একটু দেখিয়ে দিতে। আমাদের এখানে না রথের মেলা হচ্ছে, সেই জন্য দুদিন তো ছুটি থাকবে, সেই জন্য সকালবেলাও পড়াচ্ছি, আবার দুপুরবেলাও পড়িয়ে দিচ্ছি। তবে সবাই আসছে না, ওই একজন দুজন করে এমন আসছে। বাড়ির পাশে মেলা হচ্ছে, তো সেই জন্য আমিও আর কিছু বলছি না। আর তাছাড়াও কি জানো তো, আমি এর পরের মাস থেকে হয়তো আর পড়াতে পারবো না, কারণ দুই দিকটা না সামলে উঠতে পারছি না। সকালের রান্না, দুপুরের রান্না, টিউশনি পড়ানো, তার ভেতরে একটু ভিডিওও করছিলাম, তো এডিট করা নিয়ে সব দিক থেকে নিয়ে না আমি আর সামলে উঠতে পারছি না। তো সেই জন্য ভাবছি টিউশনি পড়ানোটা ছাড়িয়ে দেব। তো দেখি এখন কত দূর কী হয়ে ওঠে। তো যাই হোক, টিউশনি ছুটে দিয়ে চলে আসলাম রান্নার কাছে। এদিকে দেখছি ভাতও হয়ে গেছে, এই চালটা দেখছি একটু ফুট খায়, কখন বসিয়ে দিয়েছি আর এখন হলো। আমরা তো কেনা চাল খাই, আয়লার চাল কিনে খাই। এবারে টমেটোগুলো ভাতের ভেতরে দিয়ে দেবো,
নাহলে এর আগে দিলে টমেটো ভাতের সঙ্গে মেখে একাকার হয়ে যেত। এখন দিলে কি হবে, টমেটো সেদ্ধ হবে কিন্তু ফেটে যাবে না। তো সেই জন্য এখন দিয়ে দিলাম, দিয়ে ভাতের মাঠটা গেলে নেব। আজ এমনিতেও রান্না করতে দেরি হবে না, সকাল সকাল সব কিছু তো গুছিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, এবারে তরকারিটা রান্না করলে হয়ে যাবে। মাছও গরম জল করে রেখে দিয়েছিলাম, ভালোভাবে বরফ গলে গেছে। তারপর হালকা গরম জল করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এই যে মাছ ধুয়ে নিলাম, আর ওই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। গরম হতে থাক তেল, তত সময় মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, বেশ ভালোভাবেই মেখে নেব। আর আজ কিন্তু আমি হাত দেব না, খুন্তির সাহায্যে মাছ মেখে নেব। বেশ ভালোভাবেই মেখে নিলাম মাছটাকে। ও সাইডে দেখছি কড়াই থেকে ধোঁয়া উঠছে, তেল বেশ ভালো গরম হয়ে গেছে। কিন্তু একের পর এক মাছ ভালো করে ভাজা করে নিলাম, বেশ লাল লাল করে। আর যখন তেলে মাছ দিচ্ছিলাম তেলটা একটু ছিটাচ্ছিল, তো এদিকে একের পর এক মাছ ভেজে তুলে নিলাম। এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাটা কাটলাম না, তেলেই দিয়ে দেব, খুন্তির সাহায্যে কেটে নেব। টমেটোও কাটলাম না, যখন দেব তখন কেটে নেব। আর এদিকে দেখছি ওয়েদারের ভাব একদমই ভালো না, সকাল থেকে দেখছি কুয়াশায় ভরা ছিল, এখন দেখছি রৌদ্র নেই, কেমন একটা হয়ে আছে। এদিকে জামা কাপড় ভিজে ছিল, রান্না করতে গিয়ে হঠাৎ মনে হলো জামা কাপড় ভিজে, ছুটে আসলাম বাইরে জামা কাপড় মেলতে, তবে একদমই রৌদ্র নেই, ওইভাবেই রেখে দিলাম। তারপর এদিকে চলে আসলাম রান্নার জায়গায়, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, একটু হালকা ভাজা হয়ে গেলে সবজি দিয়ে দিলাম। এখানে আছে কপি, আলু আর টমেটো, দিয়ে ভালো করে একটু কষে নিলাম। সামান্য জল দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে কষে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু ফুটে গেলে দিয়ে দিলাম মাছ, মাছ একটু ঝোলে ডুবিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম মাছের মশলা, দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়, তরকারি ঢাকা থাক। মাছের তরকারি রান্না করে গেছিলাম পাশের বাড়িতে জল ছাড়তে, টাইমে জল দেয়নি। আর যা জল ধরেছিলাম সেদিনকে, সব কিছু তো কলের জলেই করা হয়, সেই জন্য জল শেষ হয়ে গেছে। আজকে জল নেব বলে গেছিলাম জল ছাড়তে, কিন্তু জল ছাড়তে পারলাম না। এসে দেখি বাড়ির দিকে ডাকাডাকি করছে, সুন্দরবন যারা ঘুরতে যায় তারাই এসছিল, জায়গা কিনবে এখানে, এখানে জায়গা কিনে লজ তৈরি করবে, তার জন্য কথা বলতে এসছিল। কিন্তু আমি তো কিছু জানি না, তো একজনের নাম্বার দিলাম, সেখানে গেছে। আর তারপর জল নিয়ে জল ভর্তি করলাম, তারপর রান্নাও হয়ে গেছে। এখন যাব ফুল কুড়াতে, কালকে কিছুটা ফুল নিয়ে এসেছিলাম, আর আজকের কিছুটা ফুল নিলে একটু বেশি হবে। কালকে তো বড়া করা হয়নি, আজকে করব, তাহলে কালকের ফুল আর আজকের ফুল হলে একটু বেশি হবে। তো চলো ফুল খুঁটে নিই। শীত যেতে না যেতে বেশ ভালোই গরম পড়ে গেছে, এত গরম পড়েছে যে এখানে বসা যাচ্ছে না, মাথায় গামছা মুড়ি দিয়ে বসতে হয়েছে। কালকে ফুল খুঁটে নিয়ে গেছিলাম, তবেও অল্প করে নিয়ে গেছিলাম। আর কালকে দুপুরবেলা বড়াও করা হয়নি, দেরি হয়ে গেছিলো অনেকটাই, সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম আজকে খুঁটে নিয়ে আসি, তাহলে আজকের ফুল আর কালকের ফুল মিলে একটু বেশি হবে, সেই জন্য চলে আসলাম। বড়া করলে বেশ ভালোই লাগে খেতে। আমি তো এ সাইডে ফুল খুঁটছিলাম, ওদিকে দেখি ঠাকুরমাও চলে এসছে ফুল বিক্রি করে। আজকে নাকি বেশি লোক ওঠেনি, কম লোক উঠেছিল, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। 5-6 প্যাকেট বিক্রি করেছে, একটা প্যাকেট 10 টাকা করে। আবার এদিকে দেখছি চন্দনও চলে এসছে বাড়িতে। আর একটা কথা জানো তো, ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হবে, কারণ আমাদের এখানে রথের মেলা হচ্ছে, সেই জন্য গান বাজনা মাইক তো চলছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ভয়েস ওভার দিতে। ভেবেছিলাম এবার থেকে টাইম টু টাইম ভিডিও দেব, তবে একের পর এক কিছু না কিছু সামনে চলেই আসছে। এবার থেকে আমি যেমন ভিডিও টাইমে পোস্ট করি তেমন পোস্ট করার চেষ্টা করব। এখানটায় সাউন্ড অফ করে দিয়েছি, দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, কারণ তখন এত মাইকের আওয়াজ হচ্ছিল, সেই জন্য সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস দিতে হলো। তবুও হয়তো শুনতে পেলেও পেতে পারো আমার এই ভয়েসের ভিতরে গানের আওয়াজ, শুধু রাতের বেলাটা একটু বন্ধ থাকে, তবুও 10টার দিকে। এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, 2 দিন ছুটি আছে হয়তো, তো সেই ছুটিতে একদম পুরো গানের আওয়াজ বাড়িয়ে দিয়েছে, মাইকের সাউন্ড পুরোটাই বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আর ফুল কুড়াবো না, যা কুড়িয়েছি অনেকটাই কুড়িয়েছি। কালকে তো কিছুটা নিয়ে গেছিলাম, আর আজকের কিছুটা মিলে অনেকটাই হবে। আর ওদিকে চন্দন স্নান করছে, একেবারে স্নান করে বাড়িতে যাবে। এটা কালকে নিয়ে এসেছিলাম,
রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর আজকে এতটা নিয়ে এসেছি। এর থেকে কিছু রেখে দেবো, আলু দিয়ে ভাজা করব। আলু দিয়ে ভাজা করলে খেতেও ভালো লাগে। এটা ঠান্ডা একদম পুরো, বুঝলে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ সাইডে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি কুচি করছি। পেঁয়াজ কুচির ওপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা ফুলগুলো নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম লবণ। এবারে ভালো করে মেখে নেব। পরিমাণ মতন জল, একেবারে জলটা দিলাম না, মেখে মেখে নিয়ে আস্তে আস্তে করে দেবো জলটা। একসাথে জল দিলে বেশি হালকা হয়ে যাবে। রান্না তো হয়ে গেছে আমার, কপি আলু আর তেলাপিয়া মাছের ঝোল। আর এদিকে আছে সজনে ফুলের বড়া। দারুণ হয়েছে খেতে। একটু লাল লাল করেই ভেজেছি, আর অনেকটাই হয়েছে, কিন্তু একটু কড়া করেই ভাজা হয়েছে। ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থাকে, খেতে একদম ভালো লাগে না। সেই জন্য একটু কড়া করেই ভাজা হয়েছে। আর এদিকে আছে লাউ, আর এটা লাউয়ের খোসা বাটা। আর এই যে টমেটো মাখা, টমেটো ভাতের ভেতরে দিয়েছিলাম, সেটা চন্দন মাখছে। আর এদিকে আছে গরম গরম ভাত। ভাতের ভেতর একটু লাল হয়ে গেছে, টমেটো দিয়েছিলাম তো, সেই জন্য লাল লাল হয়ে গেছে। রান্নার পরে অনেক বাসন বেরিয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। সবাইকে আজকের মতো টাটা।